ফ্রিতে এখানে সেলাই শেখানো হয়, সেই ভিডিও দেখে তো অনেকেই এখানে ভর্তি হয়ে গিয়েছো। তবে অনেক দিদিভাই এখনও বুঝতেই পারছো না যে কিভাবে এখানে আসবে বা কিভাবে ভর্তি হবে। তো কালকেই একটা ভিডিও আসবে, যে ভিডিওতে পুরোটাই থাকবে কি করে তোমরা আসবে, কি করে ভর্তি হবে, সব কিছুই আমাদের ম্যাম ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলে দেবে। তো অনেক দিদিভাই কিন্তু আমার ভিডিও দেখে ভর্তি হয়ে গিয়েছো। যারা যারা এই ভিডিওটা এখন দেখছো তারা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই থ্যাংক ইউ লেখো। আর আমি কিন্তু ভিডিওটা কোনো পেইড প্রমোশন বা কোনো প্রমোশনই করিনি। আমার মনে হয়েছে এই ভিডিও দেখে অনেকেরই হেল্প হতে পারে। তাছাড়া আমার বাড়ির কাছে কয়েকজন জিজ্ঞাসা করছিল, তাদের জন্যই করেছি। বুঝতেও পারিনি যে আমার ভিডিও দেখে এত মানুষ এখানে এসে ভর্তি হয়ে যাবে। যাই হোক, ভর্তি হয়েছে সেটা শুনে তো আমার খুবই ভালো লাগছে। তাহলে তোমাদের জন্য সেলাই বিষয়ে এত ভিডিও করলাম, আর যারা যারা ভর্তি হয়েছো তাদের থেকে তো একটা থ্যাঙ্কস ডিজার্ভ করি, বলো। তো যাই হোক, আজকের দিনটা ছিল শুক্রবার, আর আমি তো সকালে চলে গিয়েছিলাম সেলাই ক্লাসে অ্যাটেন্ডেন্সটা দিতে, কারণ আজকে যেতে আমার একটু দেরি হবে। আর বাড়ি এসে খেয়ে নিয়েছি পান্তা ভাত, কারণ আগের দিন আমাদের ভাত সেভাবে কেউ খায়নি, ভাতটা ছিল, তাই আজকে সকালে রান্নাও হয়নি। আর মা এদিকে সব কিছু কুটে বেটেও নিয়েছে, রান্নাটাও চাপিয়ে দিয়েছে। আর আমাদের বাড়ি অনেক দিন পর কাঁকড়া হচ্ছে, কবে লাস্ট কাঁকড়া খেয়েছি মনেই নেই। কাঁকড়ার তরকারিটা মা এমন করে রান্না করছে, দেখেই যেন খুব খেতে ইচ্ছা করছে, বলো। আর তার সাথে হয়েছিল কুলেখাড়া পাতা, যেটা আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম। তো আর একটা কথা, অনেক দিদিভাই আমার মেসেঞ্জারে আমার ব্লগ দেখে জিজ্ঞাসা করেছো যে সেলাই কেন অ্যাটেন্ডেন্স দিতে যেতে হয়, অ্যাটেন্ডেন্সটা কি, এগুলো একটু বলবে। তবে আজকে নয়, পরের একটি অন্য ভিডিওতে অ্যাটেন্ডেন্স রিলেটেড সব কিছু তোমাদের বলে দেবো। তো মায়ের তো রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে, আর আমি চান করেও চলে এসেছি। আর আজকে তো শুক্রবার ছিল, আজকে সকাল থেকেই কিন্তু ভীষণই রোদ হয়েছে। অনেক দিন ধরেই যা বৃষ্টি হচ্ছিল, এই বৃষ্টি তো এই রোদ, এই রোদ তো এই বৃষ্টি, এরকমই হয়ে যাচ্ছিল। তো যাই হোক, চান করে আমি গোপালকে ভোগও দিয়ে দিয়ে খাবারটা খেতে বসে পড়েছি। আর আজকে হয়েছিল ওল ভাতে, কুলেখাড়া সিদ্ধ আর কাঁকড়ার তরকারি। কাঁকড়ার তরকারিটা কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল। আর তারপর খাওয়া দাওয়া করে আর শুইনি, একেবারে রেডি হয়ে গিয়েছি, কারণ এখন আমাকে সেলাই ক্লাসে যেতে হবে। আর আমাদের এখানে সেলাই শিখতে গেলে কিন্তু তোমাদেরকে ইন আর আউট দুটোই করে সেলাইটা শিখতে হবে। তো আমি তো পুরো রেডি, রেডি বলতে কি, জামাটা পরেছি আর চুলটা বেঁধেছি, তাছাড়া আর কিছুই না। যেহেতু একদিন দুদিন নয়, সপ্তাহে প্রায় প্রতিদিনই সেলাই ক্লাসে যেতে হয়, তাই কত সাজবো বলো। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে কালকের সেলাই রিলেটেড ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই।